২০০৯ সালে ঢাকার পিলখানায় বিদ্রোহের অভিযোগে মামলার আসামি হওয়া কারাবন্দী ও সদস্যদের মুক্তি এবং চাকরি ফেরতের দাবিতে আন্দোলনরত বিডিআর সদস্যরা এবার সচিবালয়ের অভিমুখে খাদ্য অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছেন। তাদের সচিবালয়ে ঘেরাওয়ের ঘোষণার পর থেকেই রাজধানীর শিক্ষা ভবন মোড়ে অতিরিক্ত পুলিশ ও জলকামান মোতায়েন থাকতে দেখা যায়। বুধবার দুপুর ১২টা ৫০ দিকে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বাধা দেয় পুলিশ। এ সময় জলকামান থেকে তাদের লক্ষ্য করে পানি ছোড়া হয়। তবে বাধা উপেক্ষা করে সচিবালয়ের অভিমুখে খাদ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেন তারা। এর আগে দুপুর ১২:৩০টার দিকে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। আন্দোলনরত বিডিআর সদস্যদের শপথ পাঠ করান তিনি। আলটিমেটাম শেষ হওয়ার পরে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আপনাদের মধ্যে অনেকেই ষড়যন্ত্রমূলকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, এটা আপনারা প্রতিহত করবেন। আপনাদের অধিকার নিশ্চিতের দায়ে নিশ্চিতের জন্যই কিন্তু আপনারা রাস্তায় নেমেছেন। আমরা আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছি, আমরা আপনাদের সাথে আছি। আমরা আজকে এখানে যখন জলকামান নিক্ষেপ করা হলো তখন কিন্তু আমরা আপনাদের সামনে ছিলাম এবং আমরা কিন্তু জলকামান খেয়েছি, কিন্তু আমরা উঠে চাই নাই। আমরা চাই আপনাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হোক। আমরা যখন আন্দোলনে সংহতি প্রকাশ করলাম তারপরেও কমিশন গঠন করা নিয়ে অনেক টালবাহানা হয়েছে। তারপর যখন কমিশন গঠন করা হলো সেখানে দেখতে পেলাম সেই কমিশনের মধ্যে তাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতাটুকু দেওয়া হয়নি। তাহলে এইরকম যদি টালবাহানা চলতে থাকে তাহলে তো এইখানে যারা ন্যায় বিচারের আশায় বসে রয়েছে তাদের মনে সন্দেহ দেখা দিবে এবং ফলশ্রুতিতে অবস্থা কিন্তু সেদিকেই করাচ্ছে। যদি সরকারের পক্ষ থেকে পজিটিভ বার্তা না আসে তাহলে কিন্তু আসলে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।